তুমি আবার হঠাৎ করে কেন ফিরে আসলে? আপনাকে আমি বললাম তো ওই ছেলেটা আমাকে ঠকিয়েছে। পৃথিবীতে তো অনেক ধরনের ঠকানো আছে, কোন ধরনের ঠকানো তোমাকে ঠকিয়েছে সেটা যদি একটু বলতে। ঠকানো তো ঠকানোই, ঠকানোর আবার ধরন থাকে। না, অ্যাকচুয়ালি কেউ অনেক বড় মাপের ঠক দেয়, আবার কেউ ছোট ছোট মাপের ঠক দেয়। এটা ডিপেন্ড করে যে ঠকাচ্ছে তার উপর। তো তোমাকে কি বড় মাপের ঠক ঠকিয়েছে নাকি ছোট মাপের ঠক ঠকিয়েছে? আপনি আমার সাথে মশকরা করেন। মশকরা অবশ্য আমি খুব একটা ভালো করতে পারি না, কিন্তু কিছুটা করার চেষ্টা করে অবশ্য লাভ হয়েছে। তোমার কান্নাটা কিন্তু থেমেছে। আমি কিন্তু এখন চিৎকার করব, চিৎকার করে কান্না করব। চিৎকার করবা কেন? তাহলে আবার আশেপাশের মানুষজন চলে আসবে, আরেক ঝামেলা হবে। আমি আর মশকরা করব না, কিন্তু কি হয়েছে তোমার সাথে? তুমি আবার হঠাৎ করে কেন চলে আসলে সেটা খুব জানতে ইচ্ছে করছে। আপনি জানেন না আমি ওর কাছে চলে গিয়েছিলাম? হ্যাঁ, সেটা তো আমি জানি, যদিও তুমি যাওয়ার আগে আমার শেষ কথাটা রেখেছিলে। যাওয়ার আগে তুমি আমাকে বলে যাওনি, কিন্তু তারপরও যখন দেখলাম তোমার কাপড় চোপড় নেই, তোমার অলংকারগুলো নেই, মনে হলো তুমি একেবারেই চলে গেছো। আর একেবারে গেলে আর কোথায় যাবে? তোমার যার সাথে যাওয়ার কথা ওর সাথেই হয়তো গেছো, আন্দাজ করে নিয়েছিলাম। হ্যাঁ, মন চেয়েছিল গিয়েছিলাম, এখন মন চেয়েছে তাই ফিরে এসেছি। মন আর কি কি যে চায় সেটা যদি একটু বলতা। আমি আপনার সাথে আর একটা কথা বলবো না। কেউ বলতে না চাইলে তো তাকে জোর করাটা ঠিক না, কিন্তু তোমার চোখ দেখে মনে হচ্ছে তুমি বলতে চাচ্ছ। আপনি একটু বেশি বুঝেন। হয়তো তুমি আমাকে বলতেও চাচ্ছ, কিন্তু আমি তোমাকে 2-3-4 বার জিজ্ঞেস করছি না বলে তুমি কমফোর্টেবলি বলতে পারছো না। যদি সেটা হয় তাহলে আমি গোলেস হয়ে তোমাকে 3-4-7-8 বার জিজ্ঞেস করে ফেলবো, আমার কোনো সমস্যা নেই। আপনি থামুন, আপনি আর একটি কথাও বলবেন না। কি হয়েছিল তুমি আমাকে একটু বলো, আমি জানতে চাচ্ছি। বললাম না থামুন। আমি জানতে চাচ্ছি, আমি জানতে চাই কি হয়েছিল, তুমি আমাকে একটু বলো, আমি খুব করে জানতে চাচ্ছি। ওই ছেলেটা আমাকে বলেছিল আমি ওর কাছে যখনই যাব তখনই নাকি সে আমাকে মেনে নিবে। তো তারপর কি হলো? তারপর আমি ওর কাছে গেলাম, ও আর আমাকে মেনে নিল না। মেনে নিল না? ছেলেটা তো একদম ঠিক কাজ করেনি, খুবই বাজে একটা কাজ করেছে। কেন মেনে নিল না? ও বলল আমি নাকি ওর কাছে যেতে দেরি করে ফেলেছি। তাতে কত সময় দেরি হয়েছে ও বলল? ওর ওয়াইফ নাকি প্রেগনেন্ট, ও নাকি বাচ্চাটার দিকে তাকিয়ে সংসারটা করবে। কাজটা তো মোটেও ঠিক হয়নি। ঠিক হয়েছে, একদম ঠিক হয়েছে। আমি মানুষ চিনতে পারলাম। মানুষ চিনতে পারাটা যদিও দায়, কিন্তু তারপরও তুমি যে এত অল্প সময়ে মানুষ চিনতে পেরেছো, এজন্য তোমাকে কংগ্রেচুলেশন। প্লিজ আপনি মস্করা করবেন না, আমার কিন্তু অনেক কান্না পাচ্ছে। পাচ্ছে না, তুমি অলরেডি কাঁদছো, কিন্তু কাঁদলে মনটা হালকা হয়ে, এজন্য আমি তোমাকে আটকাচ্ছি না, তুমি কাঁদো। আচ্ছা, আমার বাবা কি আপনাকে ফোন করেছিল আমার বিষয়ে জানতে? তুমি তো আর বেশি দিন যাবত যাওনি, গিয়েছিলে কালকে সন্ধ্যায় আর আজকে বিকালে ফেরত আসলে। তো এর মাঝে তিনি আমাকে একবার কল করেছিলেন, আমি বললাম তুমি ওয়াশরুমে আছো, বের হলে কল দিতে বলবো। তারপর উনি নিশ্চিন্তে ফোনটা রেখে দিয়েছেন। আপনি বলেছেন যে আমি ওয়াশরুমে আছি। হ্যাঁ, এটাই বলেছি। আপনি মিথ্যা বললেন কেন? মনে হলো মিথ্যাটা বললে তোমার জন্য ভালো হবে, তোমার উপর কোনো প্রেশার আসবে না। হ্যাঁ, সেটা অবশ্য ঠিক, আমার উপকারই হয়েছে। ও আচ্ছা, তাহলে উপকার করেছি, শুনে ভালো লাগছে। বাবার যা রাগ, বাবা যদি জানতে পারতো তাহলে অনেক বকাঝকা করতো। আমার কাছেও মনে হয়েছে তিনি একটু বেশি রাগী, কিন্তু আমি যে তার রাগের জন্য তাকে সত্যটা বলিনি এমনটা না। আমার কাছে মনে হয়েছে যখন তোমার প্রয়োজন হবে তুমি তাকে বলবে। আচ্ছা ঠিক আছে, কাউকে বলার দরকার নেই, ওর সাথে তো আমার ব্রেকআপ হয়ে গেছে। হ্যাঁ, ব্রেকআপ তো হয়ে গেছে, তাহলে আর কাউকে বলার দরকার নেই, কাউকে না বলাটাই ভালো হবে। একদম কাউকে বলা যাবে না, মান সম্মানের ব্যাপার। হ্যাঁ, মান সম্মানেরই তো ব্যাপার, এই বিষয়ে খেয়াল রাখতে হবে। কি ব্যাপার, আপনি কাকে কল করছেন? হ্যাঁ, বললাম যে কাকে কল করছেন? তোমার বাবাকে। কেন বাবাকে কেন কল করছেন? আমি তো ওনাকে বলেছিলাম যে তুমি শাওয়ারে আছো, কিন্তু তারপর আমার চাচি কিভাবে যেন জেনে গেছে যে তুমি বাসায় নেই, সেটা আবার তোমার বাড়ির লোকজনদের আমার চাচি জানিয়ে দিয়েছে। তো এখন ওনারা সবাই জানে তুমি মিসিং, তোমার জন্য টেনশন করছে। জানিয়ে দিই যে তুমি চলে এসছো। তোমার বাড়িতে যে ব্যাপারটা জানে এটা আমি তোমাকে প্রথমে বলিনি, কারণ তুমি এমনিতেই ভয় পেয়ে আছো, আরো ভয় পেয়ে যাবে, এই জন্য ভাবলাম পরে বলবো। আমি একটু ওনাদের জানিয়ে দিচ্ছি। আপনি কি বলবেন? আপনি বলবেন যে আমি বয়ফ্রেন্ডের কাছে চলে গিয়েছিলাম? হ্যালো, আসসালামু আলাইকুম বাবা, কেমন আছেন? একদম বলবেন না, একদম বলবেন না। জি বাবা, আছি আলহামদুলিল্লাহ ভালো। ওই যে পরি কাল রাত থেকে যে বাসায় ছিল না, ওই ব্যাপারে একটু কথা বলার জন্য ফোন করেছি। বললাম তো বাবাকে বলবেন না। কত টাকা চান বলেন? কত টাকা?
জি না বাবা, কোনো টাকা না। মানে বলতে চাচ্ছিলাম যে পরি চলে এসেছে। ও যে ওর বান্ধবীর বাসায় গিয়েছিল, আমি আবার ওকে একটু বকাঝকা করেছিলাম তো, এজন্য রাগ করে চলে গিয়েছিল। আসলে দোষটা আমারই, আমার ওভাবে বলাটা উচিত হয়নি। এখন চলে এসেছে, আপনি কোনো চিন্তা করবেন না। জি বাবা, এখন একটু ফ্রেশ হচ্ছে তো, বের হলে আমি আপনাদের সাথে কথা বলিয়ে দিব। জি জি, আসসালামু আলাইকুম। আপনি বাবাকে আবারও মিথ্যা কথা বললেন? কেন, মিথ্যা বলে তো তোমার উপকার হলো। হ্যাঁ হ্যাঁ, উপকার হয়েছে, থ্যাংক ইউ। ঠিক আছে, কিন্তু এরপর কোথাও গেলে আমি কিন্তু আর মিথ্যা বলবো না, আমি সত্যটা বলে দিব। না না, আমি আর কোথাও যাব না।